পড়াশোনার মাঝেও এই কাজগুলো করতে হয় মেয়েকে। তো যাই হোক, ও খুব ভালোবাসে, পছন্দ করে আমাদের পাখির ছানাপোনা, পাখিদের খুব ভালোবাসে ওর পাপাও। ও তো স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, এখন পাখিদের খাইয়ে দিল আর কি, ওদের ভাতটাও দিব। তো আগে যে পাখিগুলোকে সব মানে ওরা দুজনই থাকবে না, তো সব ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওরা বেরিয়ে যাবে আর কি, স্কুলে পাপাও যাবে, মেয়েও যাবে। আর আমার রান্না বান্না মোটামুটি হয়েছে এই তো। আর এদিকে পাখির ভুট্টাটা সেদ্ধ বসাবো। আর আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তো এটা সন্ধেবেলায় ওরা ভাজা খাবে, তো চলো দেখতে পাবে। আর বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে আজকে। এতে তো যাই হোক, চলো, কাজকর্ম তো অনেক আছে, করতে থাকি। তো আজকে বেশি একটু কাজকর্ম করতে পারবো না, আমি শুয়ে পড়বো মাঝখানে। এই যে এখন খাওয়াচ্ছে আমাদের চিকুমিকুকে, তো ওদের একটু রোদে রাখা হয়, পেছনে একটু ওদেরকে রেখে দিয়ে যায় আর কি। তো মাঝখানে এসে এসে তো আমি কথা বলি, বা এখন একটু আঙ্গুরটা খাওয়া শিখেছে আর কি, আঙ্গুরটা খায়। তো যাই হোক, ওরা তো চলে গেল। এদিকে মা নিচে রান্না করছে। মা মনে হয় এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে আর কি। তো নিচে আসলাম, ওরা মেয়েও স্কুলে গেল, তো পাপার জলের বোতলটাও দিয়ে গেলাম। তো ওই জন্য দেখলাম যে মা কী রান্না করছে। মা ওইসে করছিল, গল্প করছিলাম একটু, আর মা হচ্ছে মুড়ি ঘন্ট করছিল। মাছের মাথা ভাই এনেছিল, তো ওটা দিয়ে মুড়ি ঘন্ট করবে। তো গেল, দুজনেই স্কুলে গেল। এখন আমি কাজবাজ করব, অনেক কাজ আছে, শুধু রান্নাটা হলো। রান্না বলতে কালকে তো দুপুরেও খাওয়া হয়নি, দুপুরেও যে বললাম না সকাল দুপুর একসাথে খাওয়া হয়েছে, ওই জন্য দুপুরে আর খাওয়া হয়নি। রাতেও তো গিয়েছিলাম ওই তরকারিটি খেতে, তো কালকে ছোটো মাছের তরকারিটা রয়ে গেছে। আর এখন হচ্ছে ডিমের কারি করলাম, ভাত, আর মেয়েকে একটু ফ্রাইড রাইস করে দিলাম, টিফিনে নিয়ে গেল ফ্রাইড রাইস আর ডিমের কারি। তো ওর জন্যই ডিমটা দিয়ে ওরা সকালে খেয়েও গেল। আর হচ্ছে এই ছোটো মাছটা আছে, হয়ে যাবে। এখন বাকি কাজগুলো করব, এখন একা একা কাজগুলো করতে থাকি। আর এখন আজকে না আমার এত ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। এমনিতে তো রাতে আমি অনেক রাতে ঘুমাই, কালকেও রোজই হয়। কালকে আবার শ্রেয়া হচ্ছে ওর প্রজেক্ট ছিল বললাম, এসে হয়েছে ও 1:30 পর্যন্ত ওগুলোই সব লেখালেখি করলো, বানালো কভার ফাইলটাই, 1:30 বেজে গেছে আর কি। তো ওর সাথে বসেও ছিলাম, তারপরে শুতে শুতে আরও লেট। যাই হোক, এখন সব কাজটা সেরে ভাবছি একটু ঘুমাবো, কিন্তু যখন কাজটা সারবো না তখন আর ইচ্ছে হবে না, স্নান টান করবো, তখন ঘুম পালাবে, তখন আর ঘুম পাবে না। ওরা এই যে তো পাখিগুলোকে খাইয়ে দিয়ে গেল, আবার এসে খাওয়াবে। আজকে মাঝখানে আমাকে দিতে না করলো, এখন এক্সট্রা খাবারগুলো দিচ্ছে তো আগেরগুলোকে, ওর জন্য দিতে না করলো। তো ঠিক আছে, চলো কাজ বাজ সারি আগে, আমার প্রচুর কাজ। এই যে রান্নাঘরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা বাকি, জামা কাপড় ধুবো, ব্যাস একটু তাড়াতাড়ি করি যেন একটু রেস্ট বসতে পারি আর কি। চলো, তো যাই হোক, রান্নাবান্না তো হচ্ছে। এদিকে আমি একটু ছোটো মাছের সবজি করবো আর কি, তো ওটাও হয়ে গেছে। এখন গ্যাসটা সব পরিষ্কার করবো আর কি, সব কিছু রান্না কমপ্লিট। এখন গ্যাসটা মুছে কোনো রকমে আমি স্নানটা করব। তো আজকে ঘর মোছাও হয়ে গেছে, আর জামা কাপড় আজকে আর ধুতে পারবো না। আজকে না আমার পেটটা প্রচণ্ড এক সাইড ব্যথা করছিল আর কি, তো ওর জন্যই আমি সেরকম কিছু কাজ করতে পারিনি। একটু স্নান করে না শুয়ে পড়বো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আগের দিন মেয়ে তো করেছিল, বললাম যে 1:30 পর্যন্ত ও প্রজেক্টটা জমা দিবে আর কি, তো ওটাই বানাচ্ছিল, ঘুমও হয়নি। তো আর আজকে হচ্ছে আমার ঘুম তো এমনিও রাতে আমি দেরি করে ঘুমাই, রোজই দেরি করে ঘুমাই। তো সেদিন তো শুয়েছিলাম না, কালকে রাতে বসেছিলাম মেয়ের সাথে, ও ডাইনিং টেবিলে বসে ওগুলো বানাচ্ছিল, লিখছিল সব কিছু, আর আমি বসেছিলাম আর কি। তারপরে এই দেখো চলে আসছে স্নান করে, কিসের জন্য বলো তো, আঙ্গুর নিতে। তারপরে যে বললাম না আমি গ্যাস ট্যাস মুছে আর কিছু করতে পারিনি, তো পটাপট আমি স্নান করে শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমাবো, কিন্তু আর ঘুম আর পাচ্ছিল না। বললাম না স্নান করলে ঘুমটা যেন আবার চলে যায় কোথায়। তো আমি তো একাই ছিলাম, তো হিয়া আসলো আর কি। হিয়া হচ্ছে সকালে যে মেয়েকে টিফিনে ফ্রাইড রাইস আর ডিমের কারি করেছিলাম, তো হিয়া বলল সকালে খাবে না, দুপুরে খাবে, তো ওকেই খেতে দিয়েছি।
তো একসাথেই আমার খিদে পায়নি, ও আমার সাথেই খাবে আর কি। 2-2:30 বাজে, তখন একদমই খিদে পায়নি। তো বললো না মণিমা তুমি আমার সাথেই খাবে। তো ওকে দিলাম, আমি একটুখানি নিয়েছিলাম আর কি। তো আমার খাওয়া হয়ে গেছে, ওর সাথেই বসে আছে, ওর খাওয়া হয়নি এখনও। আর হিয়া না আগে কিন্তু ফ্রাইড রাইস একদমই খেত না। তো এখন 2-1 দিন থেকে দেখছি যে 2-1 বার করার পর করেছি লাস্ট কিছুদিন, তো ও খেয়েছে আর কি। তো আজকেও যে পরিষ্কার করে থালা পরিষ্কার হয়ে গেছে ওর। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30 বাজে। আমার ভাত হয়ে গেছে, আর দেখাচ্ছি দাঁড়াও, ভাত হয়ে গেছে। ওই পাশে প্রেশার কুকারে হচ্ছে পাখির ভুট্টা সেদ্ধ করলাম, সেদ্ধ এখনও আরেকবার সিটি দেবো আর কি, আরও বসাবো আবার। আর এখানে করছি ছোলা ভাজা, ছোলা ভাজা করছি, আর সবজি আছে কিছু হয়ে যাবে। ছোলা ভাজাটা ওই যে ওরা সব খাবে, বন্ধুরা সবাই মিলে বলছে সন্ধ্যেবেলায় কাঁচা ছোলা ভিজে যাচ্ছিলাম, তো ওটাই লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করছি, সবাই খাবে। তো যাই হোক, আর আমার আজকে বিকেল থেকে হঠাৎ পেটের এক সাইডটা এত ব্যথা করছে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কেমন যেন লাগছে। ওই জন্যই তাড়াতাড়ি করলাম ভাতটা। আরও হচ্ছে মেয়ে তো স্কুল থেকে এসে আর কিছু খায়নি, এসে একটু টিভি দেখলো, দেখে যে পড়তে গেছে, পাপা নিয়ে গেছে। তো পড়ে এসে ও আর মনে হয় না কিছু খাবে, ভাতই দিব আর কি। তো ওই 8:30 বাজবে, এসে ওই ভাত খাবে বলে আমি তাড়াতাড়ি ভাতটা করে দিলাম ওদিকে। আর 2 ছোটো মাছ আছে, আর আজকে আর কিছু রান্না করতে পারবো না, আমি ভালো লাগছে না। তো ছোলা ভাজাটা করে রেখে বসিয়ে থাকবো আর কি। তো চলো, তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।